এটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কলকাতার পুরনো ঐতিহ্য জিনিস, যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কিন্তু এই জিনিসটা আর দেখা হবে না বা আমাদের পরের জেনারেশনে আর দেখা হবে না। তো চলো, আমি চলে এসেছি কলকাতার নিউ মার্কেটে। তো জয় শ্রী রাধেকৃষ্ণা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি কলকাতার নিউ মার্কেটে। তো তোমাদেরকে আমি অবশ্য আর ব্লগারদের মতো ওরকম করে আমি দেখাই না, যেহেতু আমি এখানে আমি নিজে যেটা করতে আসি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরই মাঝে পুরো নিউ মার্কেটটা তোমাদেরকে দেখাবো, সেখানকার দাম রেট আমি তোমাদেরকে একদম যেটা অরিজিনাল সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো যারা হাওড়া থেকে আসবে তারা ধর্মতলা বাস ধরবে, ধর্মতলা ওখানে নামবে আর বলবে মেট্রো স্প্ল্যানেডে আমি নামবো। আর মেট্রো স্প্ল্যানেডে তোমরা তো নাম শুনেছো, সেই জায়গাটা যেটা আমাদের গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা চলেছে। তো অবশ্য তোমাদেরকে আমি দেখাতে পারতাম, যেই দিনে আমি গেছি সেটা ছিল রবিবার ছিল, সেই দিনটা কিন্তু চলছিল না, যার ফলে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি জিনিসটা দেখাবো পরে যখন আমি আসবো। তো চলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কলকাতার নিউ মার্কেট। তা কলকাতার নিউ মার্কেটে আমি তো গেছি ঘুরতে, দেখতে গেছি, জানতে গেছি কী ব্যাপার, কীরকম সব জিনিসপত্র। তো তোমাদেরকেও সেটা আমি শেয়ার করব, কত কী জিনিসপত্র সেটা তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো তোমরা দেখো, আমি তার মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাতে থাকি। এই যে এখানে জুতোগুলো দেখেছো, সেম একই দাম, কিন্তু ওখানেও সেই 100 টাকা, কিন্তু এখানে তোমরা দরদাম করলে দামটা কম হবে। তো জুতো থেকে চলে এসেছি আমরা এখানে এই দোকানে। দেখো এই দোকানে বড় বড় গ্রাউন্ডগুলো রয়েছে, গাউনগুলো খুব সুন্দর, আমাকে কয়েকটা পছন্দ হয়েছে, তো অবশ্য কিন্তু আমি গাউন নিয়ে নিই। তো আমি অল্প কটা জিনিস নিয়েছি, ওখানে গেছি, আমার যে কটা জিনিস দরকার আমি তোমাদেরকে বলেছি যে যেটা আমার দরকার সেটাই শুধু আমি নিতে গেছি। তো তারই মাঝে তোমাদেরকে আরও যেগুলো আছে সেগুলো দরদাম জিনিসগুলো আমি দেখিয়ে নেবো। তো আমি জিনিসগুলো দেখতে দেখতে আমি দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে এই দামগুলো কত দাম। তো তিনি এতটাই আসতে বলছে যে কি বলো, আমার ক্যামেরার মধ্যে আসছে না, সরি আমার ফোনের সাউন্ডে আসছে না। আর ফোনের সাউন্ড তো দূরের কথা, আমি কিন্তু নিজেও শুনতে পারিনি এই দামগুলো কী আছে। তবু আমি আইডিয়া করে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এর দামগুলো 500 টাকা করে বলবে অবশ্যই, কিন্তু তোমরা দাম কমিয়ে জিনিস নিতে পারবে। তারপরে দেখো পাশে যে গ্রাউন্ডটা আছে, যেটা এবার পুজোতে খুব চলেছিল, খুব ট্রেন্ডে এই জামাটা চলেছিল। তাই এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, ছাপাটা খুব পছন্দ হচ্ছে। কিন্তু এই যতগুলো তোমরা জামা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 600 টাকা। এনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ইনি আমাকে দামটা বলেছিল 600 টাকা। এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে অত টাকা ছিল না। আমার কাছে যেগুলো দরকার খুবই ইম্পর্টেন্ট জিনিস দরকার ছিল, সেগুলোই কিন্তু আমি টুকটাক জিনিসগুলো আমি নিয়েছি। ওর সাথে দামও জিজ্ঞেস করে নিয়েছি। এখানে তুমি মোবাইল কভার থেকে সবই কিছু পাবে, কিন্তু বিশেষ করে তুমি ব্যাগ আর জুতো কিন্তু তুমি পাবে এখানে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচণ্ড লোকজনে ভর্তি এখানে আসতে। আর আমরা যখন গেছিলাম তখন হালকা ভিড় ছিল, কিন্তু ভিড়টা আস্তে আস্তে যত বিকেলের দিকে যা হচ্ছে তত ভিড়টা বাড়তেই লেগেছে। তারপরে দেখো এখানে কুর্তি রয়েছে, কুর্তিগুলো বেশি দাম নয়, 120 টাকা করে কুর্তিগুলো রয়েছে। এগুলো কিন্তু তুমি ওটাকে পুরোপুরি 100-এ আনতে পারবে। আর যে শাড়িটা আমি দেখছিলাম, ভেবেছিলাম শাড়িটা নেবো, তা শাড়িটা 200 টাকা করে বলছিল। খারাপ দাম বলেনি। এই শাড়িগুলো কিন্তু দোকানে যদি আমরা কিনতে যাই মিনিমাম 400 টাকা তো দাম বলবেই। তো আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, তো শাড়ি আমার নেওয়ার দরকার নেই, তো যার জন্য আমি বেরিয়ে গেলাম। তা কখনও যদি আসি অবশ্যই আমি নেবো, যেটা যেটা আমার দরকার সে অবশ্যই নেবো। আর তার সঙ্গে তোমাদেরকেও কিন্তু আমি জানিয়ে দিলাম যে এখানে দামগুলো খুবই কম। তারপরে আমি দেখো চলে এসেছি হোয়াইট কালারের যত টপগুলো আছে নানা রকম, আমি যেটা ঘাটছি ওটা কিন্তু ইনার সিস্টেম আছে, খুবই সুন্দর জিনিসটা। তারপরে দেখো একটা হাতাওয়ালা রয়েছে, যেটা খুব চলে, এই কী বলে ম্যাগির হাতা নয়, ব্যাগিস টাইপের যে হাতাগুলো, এইগুলো হচ্ছে 200 টাকা করে দাও। খুব ভালো জিনিস। আমার কিন্তু সাদাটা পছন্দ হয়েছিল, আমি সাদাটা তুলে আমি দেখেছি। তো তোমাদেরকে কি বলবো, আমি কিন্তু এত কিছু নিতে যাইনি, যেটা কিন্তু আমার দরকার ওই জন্য সেটাই আমি নিয়েছি। তারপরে আমি চলে এসেছি ব্যাগের দোকানে।
ব্যাগের দোকানে চলে এসেছি, আমার কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছে, তার জন্য ব্যাগের দোকানে কিন্তু দরদাম করছি যে এই ব্যাগগুলো তোমরা দেখলে এখানে কিন্তু 400 টাকা বলছে। তো ব্যাগের ফান্ডাটা তোমাদেরকে আমি আরও বলছি দেখতে দেখতে। তাই এই দোকানে গেলাম, এই দোকানে গিয়ে কিন্তু আমার একটা ব্যাগ পছন্দ হলো, ওনাকে জিজ্ঞেস করলাম। ওদের ওখানে সব কিছু সেম দাম হচ্ছে 400 টাকা 450 টাকা, মানে খারাপ দাম ওনারা বলছে না, কিন্তু ওখানে আমি তোমাদেরকে বললাম যে দাম করে কিন্তু নিতে হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে ব্যাগটা ভাঁজ করা হচ্ছে, এই ব্যাগটাই কিন্তু আমি নিয়েছি। এই ব্যাগটা কিন্তু আমাকে 250 টাকার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কতটা তিনি কমাতে আমাকে পেরেছে বা আমার দিক দিয়ে কতটা আমি কমাতে পেরেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু আমি যতটা বুঝলাম এটা ভালোই কম দামে আমি কিন্তু পেয়েছি। दादा का नाम क्या है? नाम मोहम्मद साहिद। ठीक है বন্ধুরা, যেই দোকান থেকে কিন্তু ব্যাগটা আমি নিয়েছি সেই দোকানে কিন্তু আমার হাজব্যান্ড তার নাম জিজ্ঞেস করেছিল, তার সঙ্গে দুটো কথা বলতে চেয়েছে। তা উনি মানে এতটাই আস্তে কথা বলছে, এখন জানি না ওখানে খুব চারিদিকে আওয়াজেতে সব আস্তে হয়ে যাচ্ছে না তিনি কথা বলতে মানে দ্বিধাবোধ করছে কিছুটা, কিন্তু আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, চলো। তা আমি এখানে চলে এসেছি, দেখো এখানে নানা রকম ছুরি বিক্রি করছে, মানে তুমি সব কিছুই জিনিস এখানে পাবে, কিন্তু তার থেকে বেশি এখানে পাওয়া যাচ্ছিলো তোমাদের ব্যাগ, জুতো, তারপরে ট্রলি ব্যাগগুলো, এগুলো খুব পাওয়া যাচ্ছিলো, যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো আমরা ট্রলি ব্যাগ এখানে কিন্তু দাম জিজ্ঞেস করলাম, ট্রলি ব্যাগগুলো 4-5 হাজার টাকা বলছিল। তা এখানে তুমি আরও দাম কমিয়ে নিতে পারবে, ভালো ভালো ব্যাগ তুমি পাবে, দর দাম করে নেবে, চারিদিকে জিনিস দেখে শুনে নেবে, যেটা আমি করেছি, চারিদিকে ঘুরে দেখে শুনে আমার যেটা দরকার সেটাই কিন্তু আমি নিয়েছি। তো দেখো এখানে যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু 200 টাকা করে দাম বলেছে, এটাও তুমি দরদাম করে নিলে তুমি কিন্তু প্রফিটেই জিনিসটা পাবে। বন্ধুরা, এখানে কিন্তু কিছু শোনা যাচ্ছে না, আমি যখন মানে ভিডিওটা খুলে দেখছি, যার ফলে আবার অডিও দিতে চলে আসলাম। তো দেখো নিউ মার্কেটে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করার সময় অনেকেই কিন্তু দেখছিল মানে এখানে ভিডিও করছি বা কিছু। তো দেখো এখানে আমাদের নিউ মার্কেটের একটা নতুন এখানে সাইনবোর্ড রয়েছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যেটা নিউ মার্কেটেই আছে। তো এখানে দেখো গলার যে নেকলেস আছে, এখানে কিন্তু খুব সুন্দর অসাধারণ নেকলেসগুলো। অবশ্য কিন্তু এই দামটা আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু জাস্ট আমি ভুলে গেছি তোমাদেরকে অডিও দেওয়ার সময়, তা কী বলবো, তার জন্য প্রচণ্ড দুঃখিত, সরি, আর কিছু বলার নেই এই জায়গাটায়। তো চলো, পারলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও, আমি যার নেকলেসগুলো জিজ্ঞেস করতে পারিনি। তো এখন আমি যাচ্ছি নিউ মার্কেটের দিকে আরও ভেতরে, যেখানে আমি আরও কিছু দেখতে চাইছি বা আরও কিছু জানতে চাইছি। তারই মধ্যে দুই কাকাবাবু কিন্তু বুলবুলে ছাড়ছিল, খুব ভালো লাগছিলো বুলবুলেগুলো, আমার হাজব্যান্ড শুধু বুলবুলেকে মেরে দিয়েছে। আর এই দেখো চারিদিকে কানের, তো সামনে কিন্তু আমি তুলতে পারলাম না, যিনি কানেরগুলো তোমরা দেখতে পারতে আরও ভালো করে, মানে এতটাই ভিড় যে কি বলবো, সামনে ঢোকার মতো সে সাধ্যটুকু পাওয়া যাচ্ছে না। যে আস্তে তোমাদেরকে বললাম না, আস্তে আস্তে মানে ভিড়টা বাড়তেই চলেছে। আর সামনে তোমাদের ওয়াও মানে চাইনিজ রেস্টুরেন্ট, তোমরা গিয়ে খেতে পারো। অবশ্যই কিন্তু আমি খাই না, আমি কৃষ্ণ ভক্ত আছি, তোমরা আমার ব্লগ দেখলে বা আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবে। আর এই যে ওখানে গরমের যে এই টপগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব এখন চলছে এই গরমেতে, এগুলো কিন্তু 100 টাকা 150 টাকা। তোমরা কিন্তু এখানে কোয়ালিটি আবার একটু 19-20 আছে, যেগুলো ছোট একটু সাইজে ছোট আছে সেগুলো 100 টাকা, আর যেগুলো একটু বড় আছে সেগুলো 150 টাকা। আমিও নিয়েছি, তোমাদেরকে দেখাও আমি, চলো। তো তারপরে চলে এসেছি কাপে, তা এগুলো হচ্ছে 100 টাকা করে দাম আছে, এটা ঠিকঠাক দাম আছে। আমাদেরও মলে তো মনে হয় এরকমই দামটা নেয়, এরকমই মানে কি আমি নিয়েছি অবশ্যই 100 টাকা দিয়ে। এখানে 100 টাকা বলছে, একটু মানে কী আর বলবো, বেশিটা লাগে, যেহেতু এখানে যখন কম দাম, আমার এটাও কম দাম পাওয়াটা উচিত ছিল। তো যাই হোক, আমি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি, আরও আমি ভেতরের দিকে চলতে লেগেছি। তারই মাঝে কিন্তু দেখো গাড়ি ঘোড়ার ভর্তি, এদিকে মানুষ হাঁটার রাস্তা নেই, তার মধ্যে 4 চাকায় ঢুকিয়ে দিয়েছে। বুঝতেই পারছো এখানের অবস্থা, এখানে কেন, যে তুমি বড় বাজারে গেলেও সেই একই অবস্থা। আর এই দেখো বড় বড় এখানে প্লাজো রয়েছে, প্লাজোগুলো খুবই সুন্দর, তোমাদেরকে কি বলবো, প্লাজোগুলো কিন্তু 300, 400, 200 টাকা করে দাম রয়েছে, খুবই ভালো। প্লাজোর সাথে তোমাদের র্যাপারগুলো পাবে, বড় বড় গাউনগুলো পাবে, প্যান্ট পাবে, মানে নিত্য নতুন জিনিসই তুমি পাবে, তোমাকে দেখলে প্রচণ্ড পছন্দ হবে। দামও সঠিক আছে, কিন্তু তোমাকে বারবার একই কথা বলছি, দর দাম করে তোমরা নেবে, জিনিস পেয়ে যাবে ভালো মতনই, যেটা আমি এখানে এসে বুঝেছি। আর কোথায় কী হয়েছে আমি এখনও যাই না, সেই জায়গায় আমি এখনও যাইনি, পৌঁছাতে পারিনি, আশা করি পরে আমি
যদি যাই তোমাদেরকে সেগুলোও শেয়ার করব। কিন্তু এখন নিউ মার্কেটে দেখাচ্ছি, খুবই সুন্দর, যে তোমাদের কী বলবো। আর ভেতরে গিয়ে দেখো একটা তোমার কি পার্ক হল বলে একটা আছে, আমার জাস্ট মনে নেই, যেহেতু আমি অডিও দেওয়ার সময় দুদিন বাদ কিন্তু আমি অডিওটা দিচ্ছি। আর এখানে কিন্তু চারদিকে খেলনা রয়েছে বাচ্চাদের। আর এখানে খেলনা দেখে কিন্তু আমার যে স্কুটিগুলো আছে না, আমার দেখে পছন্দ হয়েছে, যেহেতু আমার ছেলে স্কুটি খুব চাইছে অনেক দিন ধরে, মা আমাকে স্কুটি কিনে দাও। কিন্তু কী করবো, দুঃখের বিষয় আমি কিনতে পারছি না। এখানে স্কুটিগুলো কিন্তু খুব দাম, এখানেও স্কুটিটাও দাম কম আছে, 800-900 টাকা থেকে শুরু। আমি দাম জিজ্ঞেস করেছি, তা আমি যেটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু 900 টাকার সামনে যেটা দেখতে পাচ্ছ। আর আমি ওটা ধরেও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে পাবে। ওটা পছন্দ হয়েছিল, ওরকমই আমার ছেলে পছন্দ করেছিল। জানি না পরে কবে কিনে দিতে পারবো, তো খুব চেষ্টা করব যে তাতেই যেন ছেলেটাকে এই গিফটটা দিতে পারি। আর এই যে দেখো, এই স্কুটিটাই খুবই পছন্দ, আমার ছেলেরও পছন্দ, আমারও পছন্দ। দেখা যাক কবে দিতে পারি। আজ স্কেচিং বোর্ড রয়েছে, তুমি যা চাইবে তাই তুমি এখানে পাবে, খেলনার তো কোনো অভাব নেই। আর সেই একই প্রবলেম আমার ফোনটার মধ্যে, ব্রাইটনেসটা কীভাবে বেড়ে যায় যে তোমাদেরকে আর ভালোভাবে আমি দেখাতেই পারি না, মাঝখানে কিন্তু এই ডিস্টার্বটা চলেই আসে। খুবই বিরক্তি লাগে, ফোনটা প্রচণ্ড মানে ডিস্টার্ব করে, যে আর কি বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা হয়ে যাওয়ার পর তখন যদি দেখি এরকম পরিস্থিতি, তো বন্ধুরা বলো কেমন লাগে। পরে লাস্টের দিকে দেখে এই পরিস্থিতি, রিটার্ন তো গিয়ে আর ভিডিও করতে পারি না, জাস্ট যার ফলে তোমাদেরকে এটাই দেখাই। আর দেখো আমি এখানে গাড়ির মধ্যে দেখেছি, আর এই গাড়ি তো দেখলে আমার ছেলে তো ছাড়ে না। অবশ্য কিন্তু ওর ছোটো ছোটো গাড়ি পছন্দ হয় না, গাড়ি ওর পছন্দ হয় সেই বড় বড়। তো যাই হোক, ছেলে আমার নেই, অত কান্নাকাটি করছে না। তার মধ্যে কিন্তু এই বলটা আমার কিন্তু দারুণ লেগেছে। এই বলটা কিন্তু 100 টাকা দাম, তবে আমি দরদাম করিনি, নিইনি, ওই জন্য বলতে পারছি না এটা দরদাম করলে কতটা কমাতে পারে। তা তোমরা দেখে নিও যদি তোমাদের লাগে। আর এই যে ফ্যানটা আমি দেখতে পেয়েছি, ফ্যানটা কিন্তু আমার নেওয়ার খুব ইচ্ছে, অবশ্য আমি নিয়েও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তা উনি একটু দামটা বেশি বলছিল, ওনাকে দরদাম করছিল, তা উনি 200 টাকা বলছিল, 250 টাকা দাম বলেছিল। আমি বললাম না, তুমি যদি আমাকে 150 টাকায় দিতে পারো তা আমাকে দিও। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আসার পর দেখো ছোটো মানে কানের আংটি সব রয়েছে, তার মধ্যে সোনার মতো তোমাদের মেকআপের জিনিস সবই কিছু তুমি পাবে। তা জাস্ট আমি এগুলো আমার দরকার নেই, যার ফলে আমি আর কিছু মানে জিজ্ঞেস করলাম না। যারা অনেক ঘুরেছি, ঘোরার পর মানে হাঁপিয়ে গেছি জিজ্ঞেস করতে করতে, ওই জন্য এইগুলো আর কিছু জিজ্ঞেস করিনি। তা আশা করি তোমরা সব কিন্তু এটাগুলো অল্প দামেই পেয়ে যাবে। তারপর আমি আর এক দাদার কাছে পেয়ে গেলাম সেই ফ্যানগুলো, ওনাকে জিজ্ঞেস করলাম, উনিও সেই একই দাম বললো। তা ওনাকে দেওয়ার পরে আমি ওনাকে ওই দামটাই আমি বললাম, যে উনি দাদাভাইকে আমি ওটাই বললাম যে ওখানে আমি 130 বলেছি, আপনি যদি 130 হয় দেবেন। তা উনি অনেকক্ষণ ওখানে দাঁড় করিয়ে দর কষাকষি করতে করতে উনি আমাকে কিন্তু 150 টাকায় জিনিসটা আমাকে দিয়ে দিল। তা খুবই ভালো লাগলো। জিনিসটা আমি নিয়েছি আমার বালগোপালের জন্য, যেহেতু আমার একই ঘরের মধ্যে থাকা খাওয়া সব কিছু হচ্ছে, যেহেতু আমি কলকাতায় ভাড়া থাকি। তো ওই টাইমটা কিন্তু আমার ফ্যান চলে না, আমার গোপাল খুব কষ্ট পায়। তো আমি ওই টাইমটা চালানোর জন্য, ওকে হাওয়া খাওয়ানোর জন্য আমি জিনিসটা নিয়েছি। তারপরে দেখো আমি চলে আসলাম সেই টপগুলোর মধ্যে থেকে। এখানে কিন্তু আমি মানে লং টাইপের আছে, এটা একটু বড় আছে, তোমাদেরকে বললাম যেগুলো বড় আছে এগুলো 150 টাকা, যেগুলো ছোটো আছে এগুলো 100 টাকা। ওখান থেকে কিন্তু আমি 1 পিস নিয়েছি, 2 পিস নিচ্ছিলাম আমার মেয়েরও পরার জন্য, কিন্তু তার পছন্দ হবে কি না হবে ওই জন্য আমি 1 পিস নিয়েছি। যদি আমারটা নিয়ে নেয় তো নিয়ে নেবে, আর আমি পরে এসে আবার নিয়ে নেবো, অসুবিধা নেই। যার ফলে আমি 1 পিসই নিয়েছি, আবার তো আসতে পারবো, নিতে পারবো। তো দেখো আবার সেই জুতোর মধ্যে চলে আসলাম। তোমরা যদি নিউ মার্কেটে ঢোকো, বলেছি মানে কিছু দেখো আর না দেখো, জুতো আর ব্যাগ কিন্তু একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওই জন্য খুবই ভালো। আমি জুতো কিন্তু দরদাম করিনি, তা দরদাম করেছিলাম, সরি বন্ধুরা, কিন্তু ওই যে বললাম আমি ভুলে গেছি, 2 দিন পর কিন্তু অডিও দিচ্ছি, ভুলে যাওয়ারই কথা। আমি কিন্তু দরদাম করেছিলাম, খুবই সুন্দর, কিন্তু অল্প দামের মধ্যেই আছে, ভয় করো না, অসুবিধা নেই। ওখানে কিন্তু তুমি অল্প দামেই পাবে, আর তোমরা কিন্তু দরদাম করতে পারবে, দরদাম করলেই কিন্তু জিনিসটা তোমাদের একদম প্রফিটে চলে আসবে। তো চলো, আমি তো আমার নতুন ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিছু 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 জিনিস নিয়ে। আর ওখানে আমি আর একটা জিনিস কিনেছিলাম, যেটা হচ্ছে আইলাইনার। তো দেখো এখানে 2 কাকাবাবু ওরকম চারিদিকে বন্দুক চালিয়ে দিয়েছে। তো একজন কাকাবাবু ছিল, একজন অল্প বয়সেরই ছিল, খুবই ভালো লাগছিলো ওটা, আমার হাজব্যান্ড তুলে নিয়েছে। আর ওই মানে চারিদিকে ঘোরাঘুরির পর এতটা রোদের মধ্যে হাঁপিয়ে গেছি, তো কী করবো, ঠান্ডা জল খাওয়ার জন্য তো ওখানে চলে আসলাম লেবু জলের
মানে তোমাদের কি বলে জলজিরা খেতে চলে আসলাম। কিন্তু জলজিরাতে 10 টাকা করে আমাদের কাছে গ্লাস নিয়ে নিয়েছে, জানি না ইনি মানে কতটা বিজনেস করছে। তো যাই হোক, কলকাতার বাজারে তা আমি দেখো রাস্তা পার হওয়ার সময় কিন্তু আমি পার হতে পারছিলাম না, যার ফলে আমি হাওয়া হওয়ার মতো আমি যতই চালাকই কিন্তু রাস্তা পার হতে পারি না। আর ওই টাইমে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাকে তুলে নিয়েছে যে দেখো একটা বোকা মানুষ আছে, সে রাস্তা পার হতে পারছে না। আর এই দেখো আমরা কিন্তু ধর্মতলা পাশ দিয়ে আমি যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চিনতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, যেটা তোমাদেরকে বললাম। এখানে এসে কিন্তু তোমাদের গাড়ি দাঁড়াবে, আর একটু আগিয়ে গিয়ে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে নিউ মার্কেটে, আর পাশেই রয়েছে মেট্রো প্ল্যানেট। তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। আর সামনে কিন্তু চৈত্র মাস, চৈত্র সেল, তোমরা বুঝতেই পারছো চৈত্র সেলের অফার কীরকম হয়। তো চলো, এখন আমি কিন্তু বাড়ির পথে চলেছি। আর বাড়ির পথে যেতে যেতে তোমাদের কিন্তু আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যেতে যেতে দেখো তোমরা এই জিনিসগুলো দেখে নাও। এখানে মোটেল আছে, পাশে একটা কিন্তু সুন্দর মসজিদ আছে। আর এই সামনে কেসি দাস বলে যে দোকানটা রয়েছে, এটা কিন্তু খুব নাম করা দোকান। তোমরা কিন্তু এটাকেও কিন্তু একটা ল্যান্ডমার্ক করতে পারো যখন যদি আসো এখানে, কিন্তু তোমরা যেতে পারো। আর এই দেখো যেটা বলেছি দেখাবো, এই হচ্ছে আমাদের কিন্তু কলকাতার সেই পুরনো ঐতিহ্য। আর একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের ট্রাম লাইন আর ট্রাম গাড়ি। তো ট্রাম গাড়িটা তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবো, দেখিয়ে কিন্তু আমি এবার আমার ভিডিওটাকে এখানেই শেষ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু, আর 5 জনের মতো আমি অত কিন্তু ভালো ভিডিও আমি করি না, বা যেটা আর সবাই বাজার নিয়ে যেটা করে আমি কিন্তু ওরকম করি না। তোমাদেরকে আগেই আমি বলেছি, আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি যেখানে গেছি সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তারই মধ্যে তোমাদের কিন্তু মার্কেটটাও দেখানো হয়ে গেল। এই জন্য বলছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট করলে আমি আগাবো। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা করো। সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে কেমন হয়েছে, তাহলে কিন্তু খুবই আনন্দিত হব। খুবই মানে কি আর বলবো, যে খুশি হলে কতটা খুশি হতে হয়। তো চলো, টাটা, বাই বাই, রাধে রাধে।